আমি আমার ছোট ছোট কিছু অভিজ্ঞতার কথা আপনাদের সঙ্গে শেয়ার করব, আশা করি আপনাদের কিছু কাজে দিবে। আমি চাকরি জব এক্সাম দেই প্রায় 8 বছর, জব এক্সাম দেই প্লাস এটার সাথে আছি প্রায় 8 বছর। এর মাঝে আমি 4টা গভর্নমেন্ট জব পেয়েছি। একটা হচ্ছে প্রাইমারি সরকারি শিক্ষক, আর একটা হচ্ছে বাংলাদেশ রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার এবং বাংলাদেশ রেলওয়ের ট্রেন ইনচার্জ, যে পোস্টটিতে আমি 1.5 বছর কর্মরত ছিলাম। সর্বশেষ আমি ভূমি মন্ত্রণালয়ের 60 মুদ্রাক্ষরিক পোস্টে যোগদান করি লাস্ট মান্থে। এটা হচ্ছে আমার ছোট কিছু অর্জন। এর বাইরে আমার কিছু এক্সাম দেওয়া আছে এবং সামনে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য আমি আবার এক্সাম দিচ্ছি। বাকিটা আল্লাহ জানে, আমি আমার সাধ্যমতো চেষ্টা করে যাব। এখন আপনাদের সঙ্গে এর আগে আমাদের কিছু ভাইরা অনেক মূল্যবান কথা বলেছেন, আমি সামান্য কিছু তার সঙ্গে যোগ করতে চাই। প্রথমত, যে আমি এই জবটা পাবো কি না বা আমার দ্বারা গভর্নমেন্ট জব পাওয়া সম্ভব কি না, এই প্রশ্নটা অনেকের মাঝে থাকে। তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, আপনার মাঝে যদি কয়েকটা ছোট ছোট অভ্যাস থাকে, তাহলে আপনি অবশ্যই একটা না একাধিক গভর্নমেন্ট জব পাবেন এবং পছন্দ মতো গভর্নমেন্ট জব পাবেন, পছন্দ মতো দপ্তর চয়েস করতে পারবেন, পছন্দ মতো গ্রেড চয়েস করতে পারবেন। জাস্ট কয়েকটা অভ্যাস পরিবর্তন করতে হবে। কি কি করতে হবে আমি বলে দেবো, সমস্যা নাই। আপনি টাকা ছাড়া, লবিং ছাড়া, সুপারিশ ছাড়া একদম দেদারসে চাকরি পাবেন। জাস্ট নিজেকে একটু পরিশ্রমের মধ্যে আনতে হবে, একটু নিয়মের মধ্যে আনতে হবে। প্রথমত, আপনি কিভাবে স্টাডিটা করবেন, অনেকের একটা কিউরিয়াসিটি থাকে যে আমি পড়তেছি, আমার এই পড়ার লাইনটা সঠিক আছে কি না, বা এই বইগুলো কিনতেছি, এই বইগুলো পড়তেছি, এটাতে আমি আদৌ পাশ করতে পারবো কি না। প্রথমে আমি একটা কথা বলে নেই, আমাদের কোচিংয়ে বাংলা, ইংরেজি, ম্যাথের জন্য স্পেশাল কিছু বই আছে। সত্য কথা বলতে কি, এই বইগুলো ম্যাজিকের মতো কাজ করবে। এই বইগুলো যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে তৃপ্তি সহকারে পড়তে থাকেন, তাহলে আপনারা নিশ্চিন্তে মনে রিটেনটা পাশ করে যাবেন। আর আপনারা অলরেডি জেনে গেছেন যে আমাদের পরীক্ষা হয় 3টি ধাপে: রিটেন, প্র্যাকটিক্যাল এবং ভাইবা। সাধারণত 3টি ধাপে পরীক্ষা হয়। কোচিংয়ে নিয়মিত যদি আসেন এবং এই বইগুলো ফলো করেন, আপনি অবশ্যই পাশ করবেন, আরও অনেক ভালোভাবে পাশ করবেন, অনেক বেশি নাম্বার নিয়ে পাশ করবেন। কে কী পড়লো, কোন বড় ভাই কী সাজেস্ট করলো, এদিকে আপনার তাকানোর কোনো দরকার নাই ভাই। জাস্ট বইগুলো ফলো করেন, ক্লাসে স্যাররা কী বলেন, স্যাররা অনেক অভিজ্ঞ, তাতেই আপনি রিটেন পাশ করে যাবেন। দ্বিতীয় টপিকস হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল। এটাতে আসলে কোনো নাম্বার যোগ হয় না, কেবল পাস এবং ফেলের খেলা চলে। প্র্যাকটিক্যালের মধ্যে কম্পিউটার এবং শর্ট হ্যান্ড দুটো ব্যাপার আছে। আমার একটা পরামর্শ বলেন, অভিজ্ঞতা বলেন, যাই বলেন, সেটা থাকবে হচ্ছে কি, আপনি প্রতিদিন অন্ততপক্ষে 2বার কম্পিউটার টাইপে বসবেন, যদি দ্রুত সময়ের মধ্যে প্র্যাকটিক্যাল পাস করতে চান। সকালে একবার বসতে পারেন, অথবা বিকাল বা রাত্রে একবার বসতে পারেন। আপনি খুব দ্রুত জবটা পাবেন, বিলিভ ইউ আর নট, খুব দ্রুত জবটা পাবেন। আমি মাত্র 3 মাসে কম্পিউটার শিখেছি এবং ষাটলিপি শিখতে আমি 1 মাস 10 দিন নিয়েছিলাম, যা অনেকে অবিশ্বাস করে। কেবলমাত্র আমাকে যারা দেখেছে, কেবল তারাই জানতে পারে, তারাই জানে যে সত্য কোনটা। মাত্র 1 মাস 10 দিন আমি শর্ট হ্যান্ড শিখেছি এবং সেটা জবও আমি পেয়েছি। তাই আমি বলবো, একটু নিয়ম মেনে যদি আপনারা স্টাডি করেন, আপনারা রিটেনও টেকবেন, প্র্যাকটিক্যালও টেকবেন। আর যখন আপনারা ভাইবা দেবেন, তৃতীয় যে এক্সামটা থাকে ভাইবা, রিটেনে দেখা যাচ্ছে 5টা ভাইবা দিলেন, তার ভিতর অটোমেটিকলি 2-1টা জব আপনার হয়ে যাবে। আমি 8টা ভাইবা দিয়েছি এ পর্যন্ত, আমার 4টা জব হয়েছে। এরকম অনেকে আছে 5টা ভাইবা দেয় 1টা জব হয়, অনেকে আছে 10টা ভাইবা দেয় 1টা জব হয়। এরকম আপনি যখন কন্টিনিউয়াসলি ভাইবা দিতে থাকবেন, তখন আপনার জবটা পাওয়ার প্রবাবিলিটিও কিন্তু বেড়ে যাবে। এই জন্য প্রচুর পরিমাণ ভাইবা দিতে হবে, প্রচুর পরিমাণ এক্সাম দিতে হবে। এরপর আমি যে পয়েন্টটাতে আসবো, সেটা হচ্ছে কনসিস্টেন্সি। আপনাকে সামঞ্জস্য ধরে রাখতে হবে। আপনি প্রতিদিন 5 ঘন্টা পড়েন, 6 ঘন্টা পড়েন, অমুক 8 ঘন্টা পড়ে, ওইদিকে তাকানোর দরকার নেই। আপনার সামর্থ্য আছে প্রতিদিন 5 ঘন্টা 6 ঘন্টা পড়তে, আপনি ওইটাই পড়েন। তবে সেটার জন্য নিয়মিত থাকে। একদিন 5 ঘন্টা পড়লেন, একদিন 6 ঘন্টা পড়লেন, আর একদিন খবর নাই, এরকম হলে কিন্তু হবে না। আপনাকে একটা সামঞ্জস্যতার মধ্যে থাকতে হবে, তাহলে আপনি খুব দ্রুত জবটা পেয়ে যাবেন। 6 মাস বা 1 বছরের মধ্যে জবটা পেয়ে যাবেন এবং পছন্দ মতো মন্ত্রণালয়ে জবটা পাবেন, এটা আমি বলতে পারি। আর সর্বশেষ আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে কাজগুলো করা যাবে না, যেগুলো করলে আপনার ক্ষতি হতে পারে। যেমন আমরা সাধারণত যখন প্রাথমিকভাবে জব সেক্টরে আসি এক্সাম দিতে, তখন আমরা বিভিন্ন প্রকার বই ফলো করতে যাই, বিভিন্ন ভাইয়ের আর্টিকেল পড়ি, বিভিন্ন যারা জব পেয়েছে তাদের পরামর্শ গ্রহণ করি। আসলে কি, এক একজন স্ট্র্যাটেজি এক এক প্রকার। আপনার যত বেশি
মানে পরামর্শ নেবেন, যত বেশি বই ঘাটবেন আপনি তত লেটের জবটা পাবেন। অনেক ক্ষেত্রে আপনার জব পাওয়ার সম্ভাবনা কমে যাবে, হতাশ হয়ে যাবেন। মিনিমাইন্ড এই জন্য মানে সুনির্দিষ্ট ব্যক্তির কাছ থেকে, যেমন আমাদের আপনার যেহেতু কোচিংয়ে ভর্তি হয়েছেন, ক্লাস করবেন কোচিংয়ের স্যারদের কাছ থেকে, তারা যেটা বলে, তারা যে বইটা দেয় ঠিক ওইভাবেই চলেন ভাই। 6 মাস 1 বছরের মধ্যে ইনশাল্লাহ আপনি জব পাবেন, বিশ্বাস করেন জব পাবেন আপনি। মানে আমার প্রয়োজনীয় কথা, মানে আমার দীর্ঘ বছর অভিজ্ঞতাটুকু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটা আপনার আস্তে আস্তে আরও ভালোভাবে বুঝতে পারবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।